যে একটা কারণে অনেক বিজনেস ফেল করে সেটা হচ্ছে প্রাইসিং। প্রাইসিং ভুল করার কারণে আসলে প্রচুর ব্যবসা বন্ধ হয়ে যায়, একদম লিটারেলি বন্ধ হয়ে যায়। তো এখন প্রাইসিং নিয়ে আসলে আমাদের এন্টারপ্রেনারদের ভেতরে বেশ ভালো ভুল ধারণা আছে। আমরা কিভাবে প্রাইসিং করি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস, সেটাকে যদি এই প্রোডাক্টটা বানাইতে 100 টাকা লাগে, আমরা চিন্তা করি এটা আমরা 150 টাকায় বেচবো, তাইলেই রাইট প্রাইসিং। কিন্তু আসলে তা না। প্রাইসিং সাধারণত দুই ধরনের হয়, এটা একটু মাথায় রাখি, এটা আমরা পরে যেন শিখে নিই। প্রাইসিং টু টাইপস, একটা হচ্ছে ভ্যালু বেস প্রাইসিং, একটা হচ্ছে কস্ট বেস প্রাইসিং। এখন কস্ট বেস প্রাইসিংটা কি? কস্ট বেস প্রাইসিংটা হচ্ছে এরকম, এবং বেশিরভাগ সবাই আসলে কস্ট বেস প্রাইসিং করে। কি যে আমার এই প্রোডাক্টটা বানাইতে 50 টাকা খরচ হয়েছে, তাহলে আমি এটা 3 গুণ দাম রাখবো, তাহলে এটা 150 টাকা হবে খরচ। সো এটা হচ্ছে কস্ট বেস প্রাইসিং। এখন এটা এক এক ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের আছে। যেমন আমার সবচেয়ে ফেভারিট ইন্ডাস্ট্রি হচ্ছে কসমেটিক্স, বিউটি প্রোডাক্টস। বিউটি প্রোডাক্টসের মার্কেট স্ট্যান্ডার্ড হচ্ছে ও গ্রস মার্জিন করে 80%। সো মানে 20 টাকা খরচ হয়েছে প্রোডাক্টের, সে এটা বিক্রি করে 100 টাকায়। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। লেটস সে বইয়ের ক্ষেত্রে কি হয়, বইয়ের ক্ষেত্রে সাধারণত 3x প্রাইসিং করে। হ্যাঁ, সো এরকম ইন্ডাস্ট্রি স্পেসিফিক এরকম কস্ট বেস প্রাইসিং আছে। সো অ্যাজ এ এন্টারপ্রেনার আপনারা জানতে হবে যে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি যদি প্রোডাকশন করেন সরাসরি, তাহলে এইটার প্রাইসিং কত এক্স করতে হবে। তো এইটা হচ্ছে কস্ট বেস প্রাইসিং। আর ভ্যালু বেস প্রাইসিং হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বানাইছেন এবং আপনি ডিসাইড করছেন যে এই প্রোডাক্টের ভ্যালু আমি মনে করতেছি এত। তো ফর এক্সাম্পল আবার এই প্রোডাক্ট একটা পেপার বেস পেন্সিল বক্স। আমি বললাম যে হ্যাঁ, এটা এটা বানাইতে হয়তো খরচ কম হয়েছে, কিন্তু এটা এটা এত সুন্দর একটা ডিজাইন, খুব হার্ড একটা জিনিস এবং ইকো ফ্রেন্ডলি। সো আমি মনে করতেছি যে এটার ভ্যালু হচ্ছে 200 টাকা। সো কস্ট কত সেইটার সাথে ভ্যালুটা ইম্পর্টেন্ট না। সবচেয়ে বেস্ট এক্সাম্পল ফর ভ্যালু বেস প্রাইসিং হচ্ছে অ্যাপেল। অ্যাপেলের যত প্রোডাক্ট আছে দে ডু ভ্যালু বেস প্রাইসিং। তার বানাইতে হয়তো খরচ হয়েছে দেখছে $200, কিন্তু সে বিক্রি করতেছে এটা $2000 দিয়ে। অন দ্য আদার হ্যান্ড চাইনিজ ফোনগুলা তারা করে হইতেছে কস্ট বেস প্রাইসিং। তারও খরচ হয়েছে হয়তো $200 বা লাইক $150, সে হয়তো এটা বেচতেছে হয়তো $350। সো এখন অ্যাপেল ভ্যালু বেস প্রাইসিং করতে পারে কেন? কারণ দে হ্যাভ বিল্ড আ ব্র্যান্ড, দে হ্যাভ বিল্ড অ্যান ইকোসিস্টেম অফ প্রোডাক্ট, এবং দে হ্যাভ অ্যাডেড ফিচার্স যেগুলা অন্যান্য ফোনে হয়তো নাই, বা তারা এমনভাবে নিজেদেরকে পজিশনিং করছে যে সে তাদেরকে নিজেকে ভ্যালু বেস প্রাইসিং করতে পারে। সো আপনি কি ভ্যালু বেস প্রাইসিং করতে পারবেন কি না সেটা ডিপেন্ড করে হোয়াট কাইন্ড অফ ব্র্যান্ড ইউ আর বিল্ডিং। আপনি কোন সেগমেন্টে ব্র্যান্ডটা বিল্ড করতেছেন, কোন কাস্টমার গ্রুপের কাছে আপনি এই প্রোডাক্ট বিক্রি করতেছেন, তো সেইগুলো খুব ম্যাটার করে। বাট এই দুই ধরনের প্রাইসিং হয়, কস্ট বেস প্রাইসিং, ভ্যালু বেস প্রাইসিং। এটা নিয়ে আরও জানেন, ঘাটেন। এই যে প্রাইসিং, এইটা হচ্ছে আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্টেরও একটা কম্পোনেন্ট। আমরা মনে করি প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে খালি প্রোডাক্ট বানাবো, কিন্তু আমি কথা বলছিলাম যে 7টা পি আছে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং কমার্শিয়ালাইজেশনের, সেইটার একটা পি কিন্তু প্রাইসিং। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হাউ ডু ইউ প্রাইস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। থ্যাংক ইউ।